গুড মর্নিং বন্ধুরা। বুনোর বাবা ওকে একটু খাতির করতে গেছিলো, সোনা বাবা করতে গেছিলো, কোনো কারণে হাতের মধ্যে কামড়াতে গেছে। বলে হায় হায় আমার ছেলেটা আমাকে চিনতে পারছে না। আমি বলি এই কথা আমি জীবনে বিশ্বাস করি না, তোর ছেলে তোকে চিনতে পারবে না, আর কাউরে চিনতে পারুক না পারুক, এই রিস্কাওয়ালা বাবারে ঠিক চিনতে পারে। কিরে তাই তো? আবার কেউ বলো না, যারা নতুন তারা আবার বলো না, আমি কিন্তু এটা বুনোর বাবাকে মজা করে বলি, যেহেতু ও পছন্দ করে না, ও আগে এইসব উল্টোপাল্টা বলতো, ওর জন্য ওকেই এখন আমি রিস্কাওয়ালা বলি। এটা পুরনো যারা জানে, নতুন আচ্ছা আমার বাবা চালাক, তোর বাবা চালাতো, তোর বাবা এখন উপরে গিয়ে রিস্কা চালাচ্ছে, দেখ গিয়ে কতবার বলি যে রিস্কা চালা গিয়ে, যা পয়সাগুলো পাবি আমায় এনে দিবি, যা দুটো রিস্কা টিপ মেরে দিয়া যা। আমার বাবা 100 বার আসবে, ঝাঁটাখোর, ঘাটের মরা, শ্মশান ঘাটের মরা, বলে একটা বলবি 10টা শুনবি। ওর বাবা কতক্ষণ ছাদে গিয়ে ভুজুর জানি না কোন গার্লফ্রেন্ডের সাথে করলো, তারপরে জামা কাপড় বার করে পরে বলছে একটু দরকার আছে, একটু আসছি। যে কোথায় চললি? বলে একটু আসছি, বলছে আর না কোথায় চললো, খালি বলে যাচ্ছে একটু আসছি। আবার জিন্সের প্যান্ট পরছে দেখো হিরোদের মতন। আরে ভাই কি খাওয়াবি আমায় একটু বল। যাচ্ছিস ঠিক আছে, কিন্তু খাওয়াবিটা কি বল না? কি বিরিয়ানি খাওয়াবি? মটন বিরিয়ানি? ও বুনোর বাবা, পনির বাবা, ও হিরো, কি খাওয়াবি বল? মটন বিরিয়ানি? আমার কি খাওয়াবি বল? আচ্ছা আমি একটু টিপে দিচ্ছি, দাঁড়া, মনে হয় কোনদিন গলাটাই টিপে দেই, তাহলে ঝামেলা যায়। ও বাবা কোমরে প্যান্ট থাকে না, ওর জন্য আবার বেল্ট লাগাতে লাগে, নাহলে কোমর দিয়ে প্যান্ট নেমে চলে যায়। এই বাড়িতে এসে বুনোর বাবার ফিগারটাও দেখো। একটু ঘর দেখা শুরু কর, মরণ ঘর দেখা শুরু কর। দেখো এতটাই আন্ডারস্ট্যান্ডিং। সাধারণত বুনোর বাবা ফোন এলে কিন্তু দেখবে ঘরেই ফোন কথা বলে, সে পরিবারের কেউ হোক, এমনি নর্মাল বন্ধু বান্ধব হোক, বা কাজ টাজের বাজের কখনো কোনো কথা হলে ঘরেই বসে বলে, যতই জোরে টিভি চলুক না কেন। আজকে টিভিও হালকা আস্তে চলছিল, কিন্তু বুনোর বাবা ছাদে গিয়ে কিছুক্ষণ বজর কার সাথে করলো, আধা ঘন্টার মতন, একটু না আধা ঘন্টার মতন করেই দেখলাম একবারে জিন্সের প্যান্ট ট্যান বার করে উনি চলে গেলেন। কিন্তু আমি কিন্তু জিজ্ঞাসা করলাম না, আমি কিন্তু একবারও ফোনও করবো না, ওর যখন ইচ্ছা আসবে, খালি গেট বন্ধ হওয়ার আগে এলেই হলো। গেট বন্ধ হয় ধরো তোমার 10:10 এরকম, কখনো কেউ বাইরে থাকলে 10:30 এরকম, তো গেট বন্ধ হওয়ার আগে এলেই হলো, আর কোনো চাপ নেই। তা আমাদের মধ্যে এরকমই আন্ডারস্ট্যান্ডিং। ভিডিও বানাতে রান্নাও করছি বন্ধুরা। দেখো মাছ ভাজা, পটল ভাজা করা হয়ে গেল। খাটতে জীবন শেষ। বুনোর বাবা তো কোথায় যাওয়ার নাম করে কেটে পড়লো, কখন আসবে জানি না। লাইফ, হ্যাঁ, মনে যতই দুঃখ থাক, কষ্ট থাক, হাসতেও হচ্ছে, ভিডিও বানাতে হচ্ছে, ধেই করে নাচতে হচ্ছে, পাপি পেট কা সওয়াল হ্যায়। কাজও করছি, মনে দুঃখও লাগছে, বুনোর সাথে টাইমও কাটাচ্ছি। কবে এই ঘরটা চেঞ্জ করতে পারবো ভাবছি। দেখো আমার তো দোষ না, আমার বেগুনের দরকার, আমার আলুর দরকার, আমার সবজির দরকার, আমি বুনোর বাবাকে বললাম কি রে বাজার থেকে নিয়ে আয়। এবার সেটা যদি পচা নিয়ে আসে তাহলে দায়িত্বটা তো বুনোর বাবার, কিন্তু বুনোর বাবা কথায় আমার ঘাড়ে দোষ চাপিয়ে দেয়, যে সব দোষ আমার জন্য হলো। আরে ভাই ঘরের দরকার ছিল, আমি ঘর দেখতে বলেছি, তোর এখানে জন্ম, এখানে কর্ম, এখানে ধর্ম, তুই এমন একটা ঘর দেখলি, আর কোথাও কোনো ঘর পেলি না। এদিকে বাগুইহাটি, জগৎপুর, জোড়া মন্দিরে ঘরের ছড়াছড়ি, এমনও না যে খুব একদম জলের দামে। একবারে ফ্ল্যাট বাড়ি পেয়ে গেছি 2000 টাকায়, তাও না 5000 টাকা ভাড়া। 5000 টাকায় কি ঘরের অভাব পড়িয়াছে? কত বললাম একটা ভালো ব্রোকারকে ধর। বুনোর বাবার নিজেরও অনেক ব্রোকারের সাথে জানাশোনা আছে, যেহেতু বুনোর বাবাও মাঝে, কিন্তু বুনোর বাবা বিক্রি বাট্টার কাজ করে, খোঁজ আসলে বুনোর বাবা আবার সেটা অ্যাড দিয়ে দেয় বা কিছু। তো তাদের কাছে ভাড়া বাড়ি সংক্রান্ত জানকারি কম আছে, কিন্তু তারা জানতে তো পারে, অন্য ব্রোকারকে চিনতে তো পারে, একটা ভালো ব্রোকার ধর। কিন্তু বুনোর বাবার মাথায় ছিল কম টাকা দেবো। অন্য ব্রোকাররা দেড় মাসের ভাড়া নেয়, মানে যা ভাড়া তার 1.5 মাসের টাকাটা অ্যাডভান্স, মানে টাকাটা ব্রোকারই নেয় আর কি। ধরো 5000 হলে 7500। তো বুনোর বাবার মাথায় ছিল কম পয়সায় দেবো। তা এখানে যে তাকে ইনস্টলমেন্টে ব্রোকারি দিয়েছে, যিনি দেখে দিয়েছেন চেনা জানা,
চেনা জানা বলে কমও দিয়েছে, 4000 টাকা না কত টাকা দিয়েছে, তাও আবার স্টলমেন্টে। আজ 1000, কাল 500, কাল 1000, এরকম করে 3-4 মাসে 4 মাসে শোধ করেছে। ওর জন্য যেটা পেয়েছে সেটাই নিয়ে নিয়েছে। এখন দোষ হয়ে গেল আমার। ভাই আমার কি করে দোষ হলো? তুমি সস্তা দেখবা, বোকারি মাসে মাসে দেওয়া যায় কি করে, ইনস্টলমেন্টে কি করে দেওয়া যায় সেটা দেখবা, আর দোষ হয়ে যাবে আমার। তুই আমার লালাবাগানে জন্ম, আমায় যদি কেউ পয়সা বলে যে লালাবাগানে ঘর দেখতে, আমি তো লালাবাগান সম্বন্ধে সব জানি। কোথায় ভালো পাড়া, কোথায় খারাপ পাড়া, কোনখানকার পরিবেশটা একটু ভালো, কোনখানে আড্ডা বেশি হয়, কোনখানে আড্ডা কম হয়, কোনখানে গসিপ বেশি হয়, এটা আমি বুঝি। কোন এরিয়াটা একটু ভালো, এগুলো আমি বুঝি। তো ওর এখানে জন্মকর্ম, ওর তো বোঝা উচিত ছিল। তা না, এখন বলে তোর দোষ, তোর দোষ, তোর দোষ। সব দোষ নন্দ ঘোষ মরা আমার। কিন্তু মাঝে মাঝে ভেবে পাই না আমি বেঁচে আছি কেন। আর এই এক রাজি, ওরা সবটা কাটছে না। কোথায় দুদিন একটু ঘুরলে মনটা ভালো হবে। হ্যাঁ, মেয়ের সাথেও ঘুরেছিলাম, কিন্তু ওই ঘোরাতে দেখো মাথায় এত চাপ থাকে, এত দায়িত্ব থাকে যে ভালোভাবে আনন্দ মানে এ করা যায় না। সব সময় মাথায় একটা দায়িত্ব। একা এসছি, সব দেখে রাখতে হবে, এই করতে হবে, পয়সা কম, সেই পয়সায় মেয়েকে ঘোরাতে হবে, কি খাবে কি না খাবে, এত দায়িত্ব নিয়ে নিজে ঠিক মতন এনজয় করা যায় না। পরিবার ফ্যামিলি গেলে বড়দের উপর দায়িত্ব থাকে, নিজে চুটিয়ে আনন্দ মজা করা যায়। ওটা যেন আনন্দ কম হলো, টেনশন চাপ বেশি হলো, এরকম একটা ব্যাপার। তার উপর আবার ভিডিও করো, অমুক করো, মানে একটা চারিদিক থেকে দায়িত্ব। ভিডিও করো পেটের পাপি পেটে, ওখানেও পাপি পেটের সবাল, মাথায় চাপ, টেনশন। মানে আমি একটু শান্তিভাবে, মানে ঝাড়া হাত পায়ে শুধু ঘোরার দিকে, যে মানে শুধু ঘোরাতে মানে সেরকম এই মানে ও হলো না আর কি। সেটা যদি সঙ্গে পিসি ওরা যেত তাহলে হতো, কিন্তু আমার পোড়া কপাল, ওরা এক সপ্তাহ হচ্ছে না, সপ্তাহের উপর সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু ওর আর কিছুই হচ্ছে না। এমনই ঝ্যাটাখোর, মানে কি বলবো। তো বন্ধুরা, ফ্রিজ থেকে মাছ বার করলাম। ওই বুনোর বাবার একটা গাদা, আমার একটা পেটি, আর ওই মাথার ঘাড়া একটা, এটা ভাজবো। আর ডাল সিদ্ধ দেব, কটা পটল ভাজা আছে। বুনোর বাবা তো খেতে চায় না ভাজাভুজি, পটল ভাজা, ডাল সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আমারও ইচ্ছে ছিল মাছ ভাজা খাওয়ার, কেন আমার এই ঝোল ঝাল খেতে না আজকাল একদম ভালো লাগছে না। বুনোর বাবা পটল খায় না, তার জন্য দুটো আলু সিদ্ধ দিলাম ডালের মধ্যে, নুন আর হলুদ দিয়ে। শ্যাম্পু, সুগার ফ্রি, পটাটা, দই, তেল, মশাল, মুড়ি চা খাচ্ছে, আমার বিস্কুট চা। আজকে সকাল সকাল পায়রারাও খেতে আসছে, দুটো পায়রাদের মুড়ি আছে, দুটো মুড়িও খাক। চাল খাচ্ছে, দুটো মুড়িও খা, আবার তো পরে খাবে। দিয়েছে, আমায় কামড়ে শেষ করে দিল, কিছুতেই খাওয়াতে পারলাম না। দইগুলো রোজ আনছে আর দইগুলো নষ্ট হচ্ছে, কিছুতেই খাচ্ছে না। তোর বাবা বলছে দেখি যদি একটু মাংস ভাত, ওরম ভাবে খাবে না, দেখে নাও, শুধু মাংস খায় আমাদের খেতে দেখলে, তাও কদিন খাবে তার কোনো ঠিক নেই। কেন দই ভাতও তো দুদিন আগে খাচ্ছিল। ওর কখন মুড ঠিক থাকে, কখন মুড বিগড়ে যায় কেউ বলতে পারে না। এবার দেখো, তোমাদের সামনেই দেখাচ্ছি, দেখো যদি খায় ভগবানের দয়া তো ভালো, কিন্তু আমার মন তো বলছে ওরমভাবে খাবে, ভাত তো খাবে না। তাও দেখি, না খেলে ওটাও নষ্ট, এটাও নষ্ট না, এটা নয়, পায়রা কাক খেয়ে নেবে, ঠিক আছে।
কি বলবো বলো, কিভাবে আমায় কামড়ালো তোমরা যদি দেখতে, মানে পুরো বারবার 3 থেকে 4 বার দাঁত বসিয়ে দিল আমার হাতের মধ্যে। আমার তো 8 বছর ধরে কামড় খেয়ে খেয়ে এমনি জীবন শেষ, পুরো শরীর বিষিয়ে গেছে। আবার বাবার মধ্যে মাংস যেরকম ভাবে ছোটবেলায়, তোমরা জানো ছোটবেলায়ও কিভাবে খেত, এরকম বড় বড় বাটিতে ওর জন্য ½ কিলো করে মেটে মাংস আনা হতো একা। তখন আমি আবার মাংস বেশি ভালোবাসতাম না, খেতাম কম। 2-3 বাটি খেয়ে নিত, এরকম বড় বড় বাটি, 2-3 বাটি মেটে সিদ্ধ দিয়ে মা ভাত দিয়ে 2-3 বার করে খেত, মানে প্রচুর খেত ছোটবেলায়। আর একটু যত বড় হয়েছে খাওয়া কমেছে, আর এই বাড়িতে আসার পরে তো আর কি বলবো। দেখো না ওর বাবা কি সব ছাই পাশ দিয়ে, বাবা সব খাবে না, কখনো খাবে না। তুই ভাবিস কি ওর মাংসগুলো নষ্ট করিস না দয়া করে। আরে তো মাংস তো খাবে, ভাত এখন দিলে খাবে না তাই বলে। ওর খাওয়ারও একটা নির্দিষ্ট টাইম আছে, আমি সব জানি এগুলো। যখন আমরা খাবো ওই টাইমটা আমাদের খেতে দেখবে, তখনও মাংস খাবে, এখন দিলে সেটাও খাবে না। কি বলবো বলো, তোমরা তো নিজের চোখেই দেখছো, কিছু বলার আর করার নেই। একটু মাংসগুলো ওপর দিয়ে একটু খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ভাতটা দেখে আর সেটাও ইচ্ছে হচ্ছে না। দেখছে নিচে মাংস দিয়েছে কিনা, মাংসটা খাবে তাহলে ওই মাংসগুলো সিদ্ধ বসিয়ে দেয়, আর কি হবে। ফ্রিজে ওর জন্য মাংস রাখা আছে। কি অত্যাচার, কি অত্যাচার। একটু ভাত লেগে আছে বলে ওরম ওরম ভাবে করছে মুখটাকে, আর নাহলে একবারে গিলে নেয় মাংস। ভাত লেগে আছে বলে একটু মানে ইচ্ছে নাই। কি অত্যাচার, দেখো না দেখো না দেখো না, ভাত লেগে আছে বলে ওরম ভাবে খাচ্ছে, মানে ছেঁড়া ফেড়া করে নাচছে। তো তোমরা নিজের চোখে দেখছো কি কাণ্ডটাই না, কি অত্যাচারটাই না আমরা সহ্য করছি। বাবা রে বাবা, যা কি আর করা যাবে। কালকে রেখে দিলাম ফ্রিজে, ওটাও রয়েছে এটাও গেল। চলো রাখো। খেলো না, এইটুকুনি ভাত দিয়েছিল, একটু মাংসগুলো খেলো, 1 পিসই মাংস। আবার বসিয়ে দিলাম 4 পিস মাংস ছিল ফ্রিজে রাখা, ধুয়ে টুয়ে ফ্রেশ চিকেন আবার সিদ্ধ বসিয়ে দিলাম। চলো নিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। কেউ মনে হয় ডাকছে, আমার বাবাকে তাড়াবি না, আমার বাবা এলেই ওর চলনি পুরুনি সমস্ত কিছু লেগে যায়। হ্যাঁ, যতবার ইচ্ছে ততবার খায়, তোর বাবার কি তাতে। আমার বাবার যখন খিদে পাবে, ওই যে আমার বাবা এসে গুটিয়ে গাটিয়ে বসে আছে বেচারা। দেখো কি কিউট। যারা দিচ্ছি বাবি, দিচ্ছি। তাহলে চুপ করতো। ডিম আছে, ডিম, মায়ের ডিমটা দেবো। একটুখানি মাংস দিই। এসে ওর খাবারটা খেয়ে চলে গেল, কিন্তু ও এসে বসে বসে ওখানে ডাকছে। ডিমও দিলাম, ডিমও খেয়ে ওরা পালালো, কিন্তু ও আর খেতে পেলো না। মানে কত বড় ছাগল আমার বাবাটা। ওরা এসে খেয়ে চলে গেল দুজনে, আরো আরেকজন এসেছিল, আর উনিও ডেকেই গেল। মাংস দিলাম সেটাও খেতে পেলো না, ডিম দিলাম সেটাও পেলো না, ওই ওপরে বসেই থাকে। চলো বিকেলে
টিফিন নিয়ে বসে পড়েছি। এখন আমি এরকম হালকা ফুলকা টিফিনই করি। একদিকে ভিডিও বানানো, একদিকে রান্না করা। বুনোর বাবা এইমাত্র এলো, মাছ ভাজলাম, ডাল সিদ্ধ দিলাম, আলু চোখা মাখলাম, এক গাদা বাসন মাজলাম, বুনোর মাংস গরম করলাম। বুনো তো দই ভাত খাওয়া ছেড়ে দিয়েছে, বুনোর দই ফ্রিজে রয়েই গেল। এই যে বুনোর বাবা পটল ভাজা খায় না, ওর জন্য মাছ ভাজা আর আলু চোখা। আমার পটল ভাজা, মাছ ভাজা আর আলু চোখা, ডাল সিদ্ধ। চলো, আম কেটে নিয়েছি, আমি কেটেছি বলে এরকম তেরা বেঁকা কেটেছে। এবার বসে বসে নিউজ দেখি আর আম খাই।